আজকে আমরা বানাবো এই সামুদ্রিক ক্যাকড়ার রেসিপি। এটা খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। চলুন সবার প্রথমে কী করবো, এই ক্যাকড়াগুলো ভালো করে ধুয়ে নেব। দেখুন এই ক্যাকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর যে অংশগুলো আমাদের রান্নাতে লাগবে সেখানে এগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এইটা সাইডে রেখে এবার আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমরা কড়াই বসাবো। কড়াইটা বসিয়ে কড়াইটা আমরা 1 মিনিট অবধি গরম করব। গরম করে এর ভিতরে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 চামচ সর্ষের তেল দিয়ে এই তেলটা আমাদের 1.5 মিনিট ধরে গরম করতে হবে মিডিয়াম গ্যাসে। গ্যাসটা বাড়িয়ে না, মিডিয়াম গ্যাসে আমরা 1.5 মিনিট ধরে গরম করব। যখন গরম হয়ে যাবে এই ধুয়ে রাখা ক্যাকড়াটা আমরা এই গ্যাসটা একদম কমিয়ে এর ভিতরে আমরা একটা একটা করে সমস্ত ক্যাকড়া এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এইটাকে কী করব, আমরা গ্যাসটা আবার মিডিয়ামে করে আমাদের 2 মিনিট ধরে এই ক্যাকড়াটাকে রান্না করতে হবে। 2 মিনিট হয়ে গেলে দেখবেন ক্যাকড়াটার কালার চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আপনাদের ক্যাকড়া ভাজা হয়ে গেছে। তখন এইগুলো একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন আমাদের 2 মিনিটের মধ্যে ক্যাকড়া ভাজা হয়ে গেছে। ক্যাকড়ার কালারটা কি সুন্দর এসছে। তো এইটা কি করব, এবার আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এইটা সাইডে রেখে দিয়ে আবার আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইটা 30 সেকেন্ড অবধি গরম করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এর ভিতরে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা 30 সেকেন্ড গরম করে এর ভিতরে আমি 500 গ্রাম আলু দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে রাখা আলু। এই আলু দিয়ে দেওয়ার পর এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে কি করব, এই হলুদটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা 2 মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে রান্না করব। 2 মিনিট রান্না করা হয়ে গেলেই আমাদের আলুগুলো ভাজা হয়ে যাবে। এই আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এইগুলো কী করব, আলুগুলো একটি পাত্রে নামিয়ে নেব। আপনারা যদি এই ক্যাকড়ার রেসিপিতে আপনার আলু দিতে না চান তাহলে এই আলুর স্টেপটা আপনারা বাদ দিয়ে দেবেন, তারপর থেকে এই ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমাদের আলু ভাজা হয়ে গেছে। কড়াই সামান্য তেল আছে, এর ভিতরে কী করব, আর 4 চামচ তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমরা এই 30 সেকেন্ড অপেক্ষা করবো যতক্ষণ তেলটা গরম হবে। তেল যখনই গরম হয়ে আসবে তখন কী করব, এতে এবার ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে এতে কী করবো, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমাদের এই পেঁয়াজটাকে আমরা 1 মিনিট অবধি রান্না করব মিডিয়াম গ্যাসে। যখন 1 মিনিট হয়ে যাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার পর আরও 1 মিনিট অবধি আমরা এই পেঁয়াজটাকে রান্না করব। আমরা নুনটা দিলাম কারণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে দেওয়ার পর এতে আমরা মশলা দিয়ে দেবো। এখানে স্বাদ অনুযায়ী আদা, রসুন আর জিরে আছে, আর কাঁচা লঙ্কা আছে। আপনারা পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে আদা রসুন দিয়ে এই মশলাটা বানিয়ে নেবেন, বানিয়ে এতে দিয়ে দেবেন। এই মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এর ভেতরে সঙ্গে সঙ্গে আমরা 1/2 চামচ হলুদ দিব। হলুদ দিয়ে এটাকে আরও 30 সেকেন্ড ধরে আমাদের রান্না করতে হবে। 30 সেকেন্ড যখনই রান্না হয়ে যাবে তখন কী করবো, আমরা গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এই জলটা দিচ্ছি কারণ আমাদের এই মশলাটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, তার জন্য ভালো করে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কী করবো, আমরা গ্যাসটা কমিয়ে এটা ঢাকা দিয়ে 30 সেকেন্ড অবধি রান্না করব। যখন এই 30 সেকেন্ড হয়ে যাবে দেখবেন এর যে জলের পরিমাণ এটা কমে আসছে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের মশলা সিদ্ধ হয়ে গেছে। তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে আলুর বদলে আপনারা ক্যাকড়াও এখানে দিতে পারেন। আলু দিয়ে দিলাম। তো এখানে আমরা আলু দিয়েছি, তো আলুটা ভালো করে এর সঙ্গে গ্যাসটা বাড়িয়ে আমরা 30 সেকেন্ড ধরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখনই আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে যাবে এর ভিতরে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আলু আর ক্যাকড়ার জন্য নুনটা আমি এখানে এই 1 বাটি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার কী করবো, এটা ভালো করে এর সঙ্গে তরকারিটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই আলু দিয়েছি, এই আলুটা এবার সিদ্ধ করার জন্য আমরা কি করব, এর ভিতরে জল দেব। আপনারা তরকারিটা আপনারা কি গাঢ় বা ঝোল করতে চান তো সেই হিসাবে জল দেবেন। আমি তরকারিটা গাঢ় করব, তো আমি এর জন্য 2 গ্লাস জল দিয়েছি। জল দিয়ে কী করব, আমরা এটা ভালো করে আলু আর মশলা ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমাদের এটাকে কমসে কম 10 থেকে 12 মিনিট গ্যাসটা বাড়িয়ে আমাদের এটাকে রান্না করতে হবে।
10 থেকে 12 মিনিট এটা মিডিয়াম গ্যাসে রান্না করলেই আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। যখনই আলু সিদ্ধ হয়ে যাবে তখন কী করব, আমরা গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমরা দেখে নেবো আমাদের আলুটা সিদ্ধ হয়েছে কি না। যদি আমাদের আলু সিদ্ধ হয়ে যায় তাহলে কি করব, যে আমরা আগে থেকে যে ক্যাকড়াটা সবার প্রথমে ভেজে রেখেছি সেই ক্যাকড়াগুলো এবার কি করব, আমরা এই তরকারির ভিতরে এই সময় দিয়ে দেবো। তরকারির ভিতরে আমরা এই সমস্ত ভেজে রাখা ক্যাকড়াগুলো দিলাম। ক্যাকড়াগুলো দিয়ে এটাকে আমরা তরকারির সাথে গ্যাসটা বাড়িয়ে ভালো করে 1 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কি করব, এর ভিতরে কোনো রকম নুন বা অন্য কিছু দেবো না। আমি এতে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে গুঁড়োটা বাদও দিতে পারেন। ক্যাকড়াটা দিয়ে আমরা কী করবো, ঢাকা দিয়ে 1 মিনিট ধরে এটাকে আমরা ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আমাদের ক্যাকড়া মশলার ঝোলটা ক্যাকড়ার সাথে ভালো করে মিশে যায়। 1 মিনিট হয়ে গেলে আমরা কী করছি, এখানে কিছু আলু ভেঙে দিচ্ছি। আমি ঝোলটা গাঢ় বানাবো তার জন্য আলু ভেঙে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা পাতলা খেতে চান তাহলে আলু ভাঙার কোনো দরকার নেই। আমি ঝোলটা গাঢ়র জন্য 2-3টে আলু ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এইটাকে এবার কি করব, আমরা একটি পাত্রে নামিয়ে দেবো। আমাদের ক্যাকড়া রেসিপি খুব সহজেই রেডি হয়ে যাবে। আর আপনারা যদি শুধু ক্যাকড়া রান্না করেন তাহলে আলুর যে স্টেপটা আছে এটা বাদ দিয়ে দিলেই আমাদের ক্যাকড়ার রেসিপি 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আশা করছি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন হয়েছে। Thanks for watching.